হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি ফ্রি ক্রোম এক্সটেনশন দেখাবো যে টুলসের মাধ্যমে আপনারা খুব সহজেই ইমেল বের করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের লিড জেনারেশনের একটা টুলস। সো আমরা যারা বিভিন্ন মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্ক সহ লিড জেনারেশনে কাজ করে থাকি, সো ইমেল বের করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি। সো তার মধ্যে অনেক ফ্রি টুলস আছে এবং পেইড টুলস থাকে। পাওয়ারফুল টিউটোরিয়ালসে একটা প্লেলিস্ট আপনারা পাবেন, লিড জেনারেশন টুলস বাংলা টিউটোরিয়ালস। এই প্লেলিস্টে টোটাল 25টা ভিডিও এখানে আছে, যে ভিডিওগুলো আপনার টুলস নিয়ে পাবেন এবং লিড বের করার জন্য অনেক ট্রিক্স ব্যবহার করতে হয় সে বিষয়েও আপনারা এখানে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং যারা মার্কেট প্লেসে আপনারা লিড জেনারেশনে কাজ করবেন তাদের জন্য এই প্লেলিস্টটা খুবই হেল্পফুল হবে। আর আপনারা যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, আপনারা যদি ফ্রিল্যান্সিং, ডিজিটাল ক্যারিয়ার, ইউটিউব নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজ আমরা যে টুলসটা নিয়ে কাজ করবো এটা হচ্ছে নেম টু ইমেল। সো নেম টু ইমেল আপনারা গুগলে সার্চ করবেন, নেম টু ইমেল সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এখানে নেম টু ইমেল তাদের ওয়েবসাইট আছে। সো আমরা সরাসরি ওয়েবসাইট থেকে আসলে এক্সটেনশনে আমরা যাব। সো এটা ইনস্টল করার পূর্বে আমরা এক্সটেনশনের ওয়েবসাইটটা সম্পর্কে একটু দেখে আসি কিভাবে আসলে এটা কাজ করে। ফাইন্ড অ্যান ইমেল অ্যাড্রেস বাই নেম রাইট ফ্রম জিমেল। তার মানে হচ্ছে আমাদের জিমেইল থেকে আসলে আমরা এই ধরনের ইমেলগুলো বের করতে পারবো এই টুলসের মাধ্যমে। ওকে, এবং তারা এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। সো এই টুলসের আরো ডিটেলস আমরা এক্সটেনশন থেকে আমরা জানতে পারবো। আমরা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে কিভাবে এখানে সার্চ করছে। সো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 70,000-এর উপরে কিন্তু এটা ইউজার্স কিন্তু অলরেডি আছে। সো ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি ক্রেইগ রোজেনবার্গ যে ব্যক্তিটা আছে তাকে কিভাবে এখানে আসলে খুঁজে বের করলো। ওকে, এখানে তো দুইটা ইমেল কিন্তু আসলে ম্যাচ করছে। সো দুইটা ইমেল আসলে ভ্যালিড, আর বাকি যেগুলো আছে এগুলো আসলে ভ্যালিড না। এবং এটা কিভাবে সার্চ করেছে এখানে দেখাচ্ছে। প্রথমত হচ্ছে তার ক্রেইগ ফার্স্ট নামটা দিয়েছে, তারপর একটা স্পেস দেখাচ্ছে, তারপর তার দ্বিতীয় নামটা দিয়েছে, একটা স্পেস আছে, এবং তারপর @ দেওয়ার পর ওয়েবসাইট অর্থাৎ তার কোম্পানি ওয়েবসাইটটা এখানে দিয়েছে। সাজেস্টেড ইমেলগুলো এখানে চলে আসছে এবং যেগুলো ভ্যালিড সেই ভ্যালিডগুলো কিন্তু এখানে কালার হয়ে আসছে। তো আমরা আসলে নিজেরা এখন দেখবো যে আসলে আমরা এইভাবে আসলে মেইল বের করতে পারি কিনা। ওকে, সো নিচের দিকে আসার পর আমরা আরো ক্লিয়ার ভাবে যদি ফরম্যাটটা দেখি, এখানে ইনপুট ফরম্যাট আসলে কিভাবে আসলে ইনপুট করতে হবে। প্রথমত আমাদের ফার্স্ট নেম যেটা আমি পূর্বে বললাম, তারপরে স্পেস লাস্ট নেম @company.com, অর্থাৎ এখানে কোম্পানির নামটা হবে। সো এইভাবে করে আমাদেরকে আসলে কাজটা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই টুলসটা দিয়ে আসলে কোন ধরনের ইমেল বের করতে পারবো, আমরা বিজনেস ইমেল, তারপরে পার্সোনাল ইমেল, আসলে কোনটা বের করতে পারবো। সো এই বিষয়ে তারা এখানে একটা নোট রেখেছে, আপনারা দেখতেই পারবেন। এখানে বলছে যে নেম টু ইমেল ইজ ডিজাইন টু ফাইন্ড কর্পোরেট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ বিজনেস ইমেল অ্যাড্রেস তারা আসলে এটা বের করতে পারবে, নট পার্সোনাল ওয়ান্স, and cannot guarantee 100% correct results. In some cases, it will not be able to find email address or it can be incorrect. So অনেক সময় আসলে ইনকারেক্ট হতে পারে এবং আসলে ইমেল অ্যাড্রেস বের নাও করতে পারে। ওকে, বাট এই টুলস আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো। সো আমরা এখন সরাসরি এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করে আমরা আসলে এটা ট্রাই করবো যে আসলে কিভাবে আমরা এটা কাজ করতে পারি। ওকে, সো আমরা এটা কিন্তু ইনস্টল করে ফেলেছি। থ্যাঙ্কস ফর ইনস্টলিং নেম টু ইমেল অ্যাড্রেস। ওকে, অ্যান্ড আমরা এটা ক্রোম ব্রাউজার থেকে আমরা আসলে পিন করব। ওকে, সো আমরা এখানে এটা পিন ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে চলে আসছে। ওকে, সো এরপর আমাদের কাজটা কি করতে হবে, আমাদেরকে জিমেইলে যেতে হবে। সো আমি আমার জিমেইলে যাব, জিমেইলে যাওয়ার পর আসলে আমরা এই কাজটা করব। সো আমরা এখান থেকে র্যান্ডম দুজনকে আমরা বের করলাম, যেমন আমি এই প্রোফাইলটা বের করেছি এবং এইটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম নিতে হবে। ওকে, সো আমরা এখান থেকে ফার্স্ট নেম কপি করব, তারপর আমরা এখানে পেস্ট করব এবং একটা স্পেস দিব। আমি স্পেস দিয়েছি, পর এখান থেকে আমাদেরকে লাস্ট নেমটা নিতে হবে, লাস্ট নেমটা নিয়ে এখানে পেস্ট করবে, একটা স্পেস দিব, তারপর আমরা একটা @ দিব। @ দেওয়ার পর আমাদের কাজটা হচ্ছে তাদের যে এই যে কোম্পানিটা আছে এই কোম্পানির ডোমেইনটা আমাদের লাগবে। ওকে, তার জন্য আমাদেরকে তাদের ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে, আর ওয়েবসাইটটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। তো এইটা আমরা এখান থেকে জাস্ট এই .com পর্যন্ত তাদের ডোমেইন নেম সাথে .com এইটা আমরা কপি করে সরাসরি এখানে চলে আসবে এবং আসার পর এখানে পেস্ট করব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সার্কেল হচ্ছে এন্ড এখানে কিন্তু একটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা ভেরিফাইড কিভাবে বুঝবেন, যখন মাউসটা ধরবেন তখন আপনারা এই ধরনের একটা পপ আপ পাবেন এবং যখন একটা ইমেল আসার পর দেখতে পাবেন যে তাদের আসলে মেইল এবং ভিডিও এবং শিডিউল তিনটা জিনিস যখন অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এই ধরনের কালার থাকবে, তখন আপনি ধরে নেবেন যেটা আসলে ভ্যালিড। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। সো এটা কিন্তু একটা ভ্যালিড ইমেল। সো এটা আমরা পেয়ে গেলাম। সো এটা একটা সফটওয়্যার কোম্পানি। আমরা প্রথমত হচ্ছে তাদের ওয়েবসাইটটা বের করব, তার জন্য আমরা এটা সরাসরি গুগলে সার্চ করব অ্যান্ড আমরা এখান থেকে তার নামটা নিতে থাকবো, এদিকে ওয়েবসাইটটা ওপেন হতে থাকবে। সো আমরা এখানে সম্পূর্ণটা বাদ দিব, বাদ দিয়ে নতুন করে আবার সার্চ করব, স্পেস দিব এবং এটা আমরা এখান থেকে জাস্ট লাস্ট নেমটা কপি করে এখানে পেস্ট করব, এটা স্পেস দিব, @ দিব, দেন আমরা এদের এই
যে ওয়েবসাইটটা আছে domain.com, এটা আমরা এখান থেকে নিব। এটা এখানে পেস্ট করে দিলাম, বাট এখানে কিন্তু HTTP হাবিজাবি সব চলে আসছে, এগুলো বাদ দিতে হবে। এন্ড আবার দেখি আসলে এখানে সার্কেলিং হচ্ছে। সো সার্কেলিং হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু ইমেইল এখানে চলে আসছে এবং এই ইমেলটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড। ওকে, সো এইভাবে করেই এই টুলসটা কাজ করে এবং আমাদেরকে এইভাবে করে আমাদের কাজটা করতে হবে। আর এই যে ইমেলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বিজনেস ইমেল, অর্থাৎ কোম্পানির নামের সাথে যদি তাদের যে ইমেলটা থাকে এটাই হচ্ছে বিজনেস ইমেল। বাট এখানে কিন্তু আপনি কোনো পার্সোনাল ইমেল পাবেন না। তো অবশ্যই যে ব্যক্তিকে আপনি বের করবেন তার অবশ্যই বিজনেস ইমেল থাকতে হবে। আর কোম্পানিটা যদি ভালো হয় তাহলে অবশ্যই তাদের একটা ভালো ওয়েবসাইট থাকবে। আর ওয়েবসাইট থাকা মানেই হচ্ছে তাদের টপ লেভেলে যারা আছে তাদের কিন্তু অবশ্যই বিজনেস ইমেল থাকবে। ওকে, সো এইভাবে করে আমাদেরকে এই কাজটা করতে হবে। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, নতুন যারা আপনারা কাজ করছেন। আমাদের অনেক টুলস আছে যে টুলস দিয়ে আসলে আমরা ওইভাবে কাজ করতে পারি না। সো দেখা যাচ্ছে যে এই ধরনের টুলস যদি আমরা জানতে পারি, শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হবে। সো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা সেলস নেভিগেটর ব্যবহার করেন তারাও কিন্তু আপনারা এই টুলসটা ব্যবহার করে খুব সুন্দরভাবে আরো কাজ করতে পারবেন। আর যাদের নাই তারা হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা সেইভাবে আসলে কাজটা করবেন। আর এই ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো আরো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।